সেট 10-এর দ্বিতীয় ভাগে 3 দাগের 3 নম্বর প্রশ্ন থেকে শুরু করছি। 3 নম্বর প্রশ্নটিতে বলেছে একটি চৌবাচ্চায় 250 লিটার জল আছে, 5.5 লিটার জল ধরে এমন মাপের বালতি দিয়ে 24 বালতি জল তোলা হলো। এরপরে 1.02 লিটার জল ধরে এমন মাপের মগ দিয়ে 25 মগ জল তোলা হলো। অবশিষ্ট জল চৌবাচ্চা থেকে তুলে সমান মাপের 5টি গামলায় ভর্তি করা হলো। গামলাগুলির প্রত্যেকটি কত জল ধরে আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি করব, 250 থেকে 5.5 লিটারের জলের 24 বালতি জল তোলা হয়েছে, তাহলে 24 দিয়ে 5.5কে গুণ করব এবং 15 মগ জল তোলা হয়েছে 1.02 লিটার জল। এই যেই দুটো জল তোলা হয়েছে সেই দুটোকে আমরা গুণ করে এক জায়গায় যোগ করে তার যোগফলটা 250 থেকে বিয়োগ করব, করে তাকে 5 দিয়ে ভাগ করব। তাহলে এখানে কি করলাম, প্রথমে আমরা কি করব, 5.5কে 24 দিয়ে গুণ করব। তাহলে এখানে আমরা থার্ড ব্র্যাকেটটা রেখে দিলাম, 250 বিয়োগ এখানে 5.5কে 24 দিয়ে গুণ করলে গুণফল হবে আমাদের 132.0। আর এখানে 15 দিয়ে 1.02কে গুণ করলে তার গুণফল হবে 15.30। তাহলে এখানে আমরা লিখব 15.30। এটা দ্বিতীয় বন্ধনী বন্ধ করলাম, তৃতীয় বন্ধনী বন্ধ করলাম, বাইরে রেখে দিলাম, যেহেতু 5টি গামলায় ভরতে হবে 5 দিয়ে ভাগ করব শেষে। এবার কি করলাম আমরা, 250 বিয়োগ এই দুটো যোগ করলে আমরা পাবো কত, এখানে 0, এখানে একটা 0 যদি নিয়ে নিই তাহলে এখানে 0 হচ্ছে, 3 আর 0 3 হলো, এখানে 5-এর সঙ্গে 2 যোগ করলে 7 হলো, 3-এর সঙ্গে 1 যোগ করলে 4 হলো, এখানে 1 হলো, অর্থাৎ 147.30। বাইরে ভাগ রয়ে গেল 5। এখন 250 থেকে 147.30কে আমরা বিয়োগ করব, বিয়োগ করলে পাবো কত, 102.7। এবার আমরা কি করব, এই 5 দিয়ে এটাকে ভাগ করব, 5 দিয়ে ভাগ করলে তার ভাগফলটা আমাদের হবে 20.54, অর্থাৎ গামলাগুলির প্রত্যেকটিতে 20.54 লিটার করে জল ধরবে। পরের একটা অঙ্ক রয়েছে, এটাকে সরল করতে বলেছে। আমরা কি করব, এটাকে আগে ভাঙাবো। সেটা দেখো, দশমিকের পরে দুটো আবৃত সংখ্যা রয়েছে, আমরা দুটো 9 নিব। এবার এখানে কি করব, 2344 থেকে বিয়োগ করব আমরা কত, 23। পরের সংখ্যাটা কত আছে এখানে, এটার ক্ষেত্রে আমরা দুটো 9 পাবো। তাহলে এখানে কত হবে, 234 বিয়োগ 2। এখানে কি করব আমরা, এখানে হবে 42 বিয়োগ 2, 2 না, এখানে হবে 4, আর নিচে হবে একটা 9, আর গুণ রয়েছে 3। তাহলে এখানে কত হচ্ছে, এখানে বিয়োগ করলে হচ্ছে আমাদের নিচে 99 থেকে যাবে, 4 থেকে 3 গেলে এখানে 1 হলো, 4 থেকে 2 গেলে এখানে 2 হলো, আর এখানে হলো 23, অর্থাৎ 23/99। আর এখানে বিয়োগ করলে হচ্ছে আমাদের কত, 232/99। আর এখানে কত হচ্ছে আমাদের, 42 থেকে 4 গেলে হচ্ছে কত, 38, 38কে 3 দিয়ে গুণ করব, তাহলে কত হচ্ছে, এখানে রেখে দিচ্ছি 38 গুণ 3, নিচে 9। এবার আমরা কি করব, এখানে লসাগু টানবো। লসাগু টানলে কত হবে, 99 হবে আমাদের লসাগু। তাহলে এখানে কত হচ্ছে, 2321 বিয়োগ এখানে 232ই হবে। এখানে কি হবে, 38 গুণ 3, আর এখানে দেখো 9 দিয়ে এটাকে ভাগ করলে 11 হবে, তাহলে এখানে 11 গুণ হয়ে যাবে। এবার আমরা কি করব, এবার এখানে 99 নিচে থাকবে, 2321 থেকে 232কে বিয়োগ করব। বিয়োগ করার পরে এবার এই পুরো সংখ্যাটা আমরা গুণ করে সেই বিয়োগফল থেকে এটাকেও বাদ দিব। বাদ দিলে আমাদের দেখবে এখানে উপরে থাকবে 835/99। এবার এই 835/99কে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের ভাগফলটা দাঁড়াবে 8.4343, এরকম চলতে থাকবে। তার মানে এখানে কী হবে, আবৃত দশমিকে যেহেতু বের করতে বলেছে, তার মানে 8.43-এর উপর আমরা আবৃত দেবো। এটাই হচ্ছে উত্তরটা। এবার এখানে 5 নম্বর প্রশ্নটিতে বলেছে, তোমার দাদা বাড়ি থেকে সাইকেলে চেপে শিবপুর লজ ঘাটে গিয়ে আবার বাড়ি ফিরে আসতে 1.4 ঘন্টা সময় এলো। যদি সে ঘন্টায়
11.5 কিমি বেগে সাইকেল চালায়, তবে তোমাদের বাড়ি থেকে লঞ্চ ঘাটের দূরত্ব কত? যেতে ও আসতে মোট সময় লেগেছে কত? এখানে প্রশ্ন বলেছে 1.4 ঘন্টা। তার মানে যেতে বা আসতে, এখানে কিন্তু সমবেগে গিয়েছে সাইকেল চালিয়ে, তার মানে যেতে বা আসতে সময় লাগবে কি? যেতে আসতে দুবার হয়েছে, তার মানে 1.4কে আমরা ভাগ করব 2 দিয়ে, তাহলে এখানে কী হবে? 0.7 এখানে লাগবে ঘন্টা। এবার সাইকেলের গতিবেগ ঘন্টায় কত আছে? 11.5, তাহলে এখানে 11.5 কিমি। তাহলে বাড়ি থেকে লঞ্চ ঘাটের দূরত্ব কত হবে? 11.5কে আমরা 0.7 দিয়ে গুণ করে দেবো, তার মানে 11.5 গুণ 0.7, তার মানে 5 সাথে 35-এর 5, হাতে কত থাকলো? হাতে থাকলো আমাদের হচ্ছে 3, 7 11 77, আর 3-এ কত হচ্ছে আমাদের? এখানে হবে 80। তার মানে আমাদের এখানে কি হলো? এখানে দেখো 2 ঘর পর দশমিক আছে, এখানে 1 ঘর, এখানে 1 ঘর, তাহলে 2 ঘর হলো, আমরা এখানে 2 ঘর পর দশমিক দিব। তার মানে এখানে কত হলো? 8.05 কিমি। তার মানে বাড়ি থেকে লঞ্চ ঘাটের দূরত্ব হচ্ছে 8.05 কিমি। এবার 7 নম্বর প্রশ্নটাতে এখানে একটি বলেছে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে বলেছে। আমরা এটা অনেকবার আলোচনা করেছি, সেই জন্য এটা ছেড়ে দিলাম, তোমরা একটু চেষ্টা করবে, যদি না পারো অবশ্যই কমেন্টস করে জানাবে, আমি এটার সমাধান নিয়ে আলোচনা করব। পরের প্রশ্নটিতে বলেছে, এখানে একটি রয়েছে 6 নম্বর প্রশ্নটি, সেটা রয়েছে 5834-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 20, 15, 30 এবং 6 দিয়ে বিভাজ্য হবে। আমরা প্রথমে এই সংখ্যাগুলো লসাগু বের করব। তাহলে এখানে লসাগু বের করতে গেলে প্রথমে আমরা 3টে সংখ্যা এখানে জোর পাচ্ছি, তাহলে জোর সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো। এখানে হবে 10, 15 থেকে যাবে, এখানে হবে 15, এখানে হবে 3। এবার আমরা কি করব? এখানে দেখো 3 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে এটা 10 থেকে যাবে, এখানে হবে 5, এখানে হবে 5, এখানে হবে 1। এবার আমরা 5 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে এখানে হবে 2, এখানে 1, এখানে 1, এখানে 1। তার মানে লসাগু কত হচ্ছে? লসাগু হচ্ছে 2 গুণ 3 গুণ 5 গুণ 2, তার মানে 3 দুগুণে 6, 5 6 30, 30 দুগুণে 60। এবার আমরা কি করব? এই 60 দিয়ে মূল সংখ্যাটিকে ভাগ করব, যেটা হচ্ছে 5834। এখানে দুটো সংখ্যা নিলে দুটো সংখ্যা এটা ছোট হয়ে যাচ্ছে, তার মানে 3 সংখ্যা নিতে হবে। আমরা দেবো 6 নং 54, তাহলে এখানে 4 বাজবে, এখানে 3 বাজবে, পরের সংখ্যা 4টা নামিয়ে দেবো। এবার আমরা দেবো 7 বার, তাহলে কত হচ্ছে? 420। এখানে বাজবে কত? 4, এখানে বাজবে 1। এই 14 সংখ্যাটা কিন্তু অবশিষ্ট থেকে গেল, আমাদের বলছে যোগ করতে হবে, তাহলে নির্ণয় সংখ্যাটা কী হবে? 60 থেকে আমরা এই 14কে বাদ দিব। তার মানে অতএব নির্ণেয় সংখ্যাটি 60 বিয়োগ 14, বিয়োগ করলে কত হবে? এখানে হবে 6, এখানে 2, তাহলে এখানে হবে 4, অর্থাৎ 46 যদি আমরা যোগ করি তবে আমাদের এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যাবে। এবার 8 নম্বর প্রশ্নটিতে বলেছে 4টি ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট এবং 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে। বেলা 12টায় ঘন্টাগুলো বাজলে আবার কখন তারা পুনরায় একসঙ্গে বাজবে এবং প্রত্যেক ঘন্টা কতবার করে বাজবে? তাহলে প্রথম ঘন্টা বাজে 45 মিনিট অন্তর, দ্বিতীয় ঘন্টা বাজে 1 ঘন্টা অন্তর, মানে হচ্ছে 60 মিনিট অন্তর, তৃতীয় ঘন্টা হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট অন্তর, তার মানে 1 ঘন্টা 15 মিনিট মানে হচ্ছে এখানে 75 মিনিট অন্তর বাজবে। আর চতুর্থ ঘন্টা হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট, তার মানে 1 ঘন্টা 30 মিনিট মানে হচ্ছে 90 মিনিট অন্তর বাজবে। এবার এই সংখ্যাগুলোকে আমরা কি করব? লসাগু বের করব। এখানে দেখো আমরা কিন্তু এখানে 5 বার দিতে পারি, 5 দিলে 5 নং 45, 5 বারং 60, 5 15 নং 75, 5 18 নং 90। এবার আমরা 3 বার দিতে পারি, 3 বার দিলে 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18। এবার আমরা আরেকবার 3 বার দিতে পারবো, 3 একে 3, এখানে 4 বাজবে, এখানে 5 বাজলো, এখানে 2 বাজবে। তাহলে এখানে কি হলো? আমরা কিন্তু 2 বার দিয়ে ভাগ করতে পারবো, এখানে 1 হবে, এখানে 2 হবে, এখানে 5 থাকবে এবং এখানে 1 হবে। তার মানে লসাগুটা কত হচ্ছে আমাদের? লসাগু হচ্ছে 5 গুণ 3 গুণ 3 গুণ 2 গুণ 2 গুণ 5। এটা কিসে আসবে? এটা আমাদের মিনিটে আসবে। এই সবগুলো সংখ্যা গুণ করবে, গুণ করে দেখবে এখানে আসবে 900 মিনিট। 900 মিনিট মানে কি? 15 ঘন্টা। তাহলে
এবার দেখো ঘন্টাগুলো বেলা 12টায় বাজবে, তারপরে 15 ঘন্টা পরে আবার বাজবে। তার মানে 12টা যদি বাজে দুপুর 12টা, তারপরে 15 ঘন্টা মনে হচ্ছে রাত 3টার সময়। তাহলে ঘন্টাগুলো পুনরায় একসাথে বাজবে কখন? রাত 3টায়। এবার বলেছে প্রথম ঘন্টা কতবার বাজবে। দেখো প্রথম ঘন্টা বাজে কত? 45 মিনিট অন্তর। তার মানে এখানে 900 ভাগ 45, তার মানে 20 বার। তারপরে দ্বিতীয় ঘন্টা বাজে 1 ঘন্টা অন্তর, তার মানে 90 বিয়োগ 60 মিনিট, তার মানে 6 15, তার মানে 15 বার। এবং তৃতীয় ঘন্টা বাজে 75 মিনিট অন্তর, তার মানে 900কে আমরা ভাগ করবো কত? 75 দিয়ে, তার মানে হবে 12 বার। এবং চতুর্থ ঘন্টা হচ্ছে 90 মিনিট অন্তর, তার মানে 900 ভাগ 90, তার মানে হচ্ছে 10 বার। এরপরে 9 নম্বরে একটা প্রশ্ন রয়েছে, এই প্রশ্নটা আমাদের সমাধান করতে হবে। দেখো এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদের একটা সূত্র প্রয়োজন। সূত্রটা কি আমি আগে লিখে নিই। সেখানে দুটো সংখ্যা গুণ আছে, মানে 0.28 তাকে আমরা স্কোয়ার করতে পারি, বিয়োগ 2 গুণ 0.28 গুণ 0.13, আর এইটাকে আমরা লিখছি 0.13 লিখে স্কোয়ার করছি। দেখো এটার সূত্রটা এইরকম হতে পারে, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এখানে 0.28কে যদি আমরা এ ধরি আর 0.13কে যদি আমরা বি ধরি, তাহলে কি হচ্ছে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার পরিবর্তে কী আছে? এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে কী হবে? 0.28 বিয়োগ 0.13 তার হোল স্কোয়ার। এবার এটা বিয়োগ করলে কত দাঁড়াবে? এখানে দাঁড়াবে 5, এখানে দাঁড়াবে 1.0 তার হোল স্কোয়ার। এবার 15কে যদি আমরা স্কোয়ার করি, বা 15কে স্কোয়ার মানে হচ্ছে 15.05 গুণ 0.05, তার মানে এটা গুণগুলো হবে 2 2 5। এবার প্রশ্ন হচ্ছে এখানে 2 ঘর পর দশমিক আছে, এটা হবে 4 ঘর পর দশমিক। যেহেতু এখানে স্কোয়ার আছে, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর আর 1 ঘর হবে, অর্থাৎ 0.0225 হবে উত্তরটা। এবার শেষের প্রশ্নটা বলেছে, ফসল ওঠার মুখে ধানের দাম প্রতি কুইন্টাল 1080 টাকা। বর্ষাকালে ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে। যে কৃষক ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করেছেন, তিনি বর্ষাকালে সেই ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন? তাহলে ফসল ওঠার মুখে প্রতি কুইন্টাল ধানের দাম ছিল কত? 1080 টাকা। বর্ষাকালে ধানের দাম বৃদ্ধি পেয়েছে কত? 15%। তার মানে 15% বৃদ্ধি পেয়েছে মানে কত? 1080 টাকার, তার মানে 1080 গুণ 15/100 টাকা। এখন যদি আমরা এটা কাটাকাটি একটা শূন্য কেটে দিতে পারি। এবার 5 দিয়ে কাটলে এটা 3 5 15, 5 দিয়ে কাটলে এটা 2, 5 এখানে 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 5, এখানে হবে 4, তার মানে 3 4 12, 3 5 15 আর 16, 162 টাকা দাম বেড়েছে। এবার তিনি বিক্রি করছেন কত? 12 কুইন্টাল ধান। তার মানে এখানে কী হবে? 12 কুইন্টাল ধান বিক্রি করে তিনি বেশি পাবেন কত? 162 গুণ 12 টাকা। এবার এটাকে আমরা যদি গুণ করি, দেখো 12 দুগুণে 24, 24-এর 4 হাতে থাকবে 2, 6 বার 72, 73 74, 74-এর 4 হাতে থাকবে 7, 12কে 12, 12 আর 7 কত? 19। তার মানে 1944 টাকা তিনি বেশি পেতেন।